তো বেশ কিছুদিন অসুস্থতার কারণে ভিডিও দিতে পারি নাই, তো সেজন্য অনেকদিন পর নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসলাম ভিডিও দেওয়ার জন্য। আজকের প্রোডাক্ট হচ্ছে মনিটর। মনিটরটা হচ্ছে এসার এর। তো ইদানিং 22 ইঞ্চের মনিটরে পপুলার ব্র্যান্ড তারা মনিটর আনতেছে, তো তার মধ্যে এসার বেশ ভালো একটা মনিটর আনছে। এটা অনেকদিন আগেই বাজারে ছিল, তো এইটা পাঠাইছে আমাদের কাছে কম্পিউটার রেন। আর আপনারা যদি টাঙ্গাইল থেকে নিতে চান তাহলে কম্পিউটার রেনের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং এসার এর অফিসিয়াল ইম্পোর্টার হচ্ছে স্মার্ট ইলেকট্রনিক। তো এর স্পেসিফিক মডেল হচ্ছে SA222Q EW মিক্স। এইটা হচ্ছে 21.5 ইঞ্চের একটি মনিটর। এটা 100 হার্টস এর মনিটর এবং এটা হোয়াইট কালারে আসে এবং এটা প্লাস্টিক বিল্ডের মনিটর। তো এটা আনবক্সিং করি এবং ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিও শুরু করা যাক। আনবক্সিং দিয়ে শুরু করি। এটা একটি কার্ডবোর্ডের বক্সে আসে এবং বক্স কন্টেন্ট হিসেবে ফার্স্টে একটি হোয়াইট ব্লেস প্লেট পাবেন প্লাস্টিকের, যেটা ম্যাট টাইপের, এবং একটি হোয়াইট স্ট্যান্ড পাবেন, সেটা প্লাস্টিকের, সেটাও ম্যাট টাইপের। যে অ্যাঙ্গেলটা আছে উপরে সেখানে মেটাল দেওয়া আছে। একটি HDMI কেবল পাবেন ভালো মানের এবং 3.5 mm জ্যাক পাবেন। আরেকটি 30 ওয়াটের অ্যাডাপ্টার পাবেন, যেটা বেশ ভালো কোয়ালিটির, 3 পিনের। এটা হচ্ছে ম্যানুয়াল এবং যাবতীয় কাগজপত্র, যেটা পড়ার মনে হয় না দরকার আছে। এই হচ্ছে মনিটরটি। তো প্রোডাক্টের গায়ে ম্যানুফ্যাকচারার এসআর এর নাম উল্লেখ করা আছে এবং তাদের ঠিকানা দেওয়া আছে এবং মেড ইন চায়না, জুন 2024 এর ব্যাচ এটা। তো ইনস্টলেশন একদম টুল ফ্রি। এটা আপনার জাস্ট আপনার যে স্ট্যান্ড আছে সেইটা বেস প্লেটের সাথে ফিক্সড করে তারপরে জাস্ট যে নবটা আছে সেখানে ঠিকমতো শুধু বসিয়ে দিবেন, বাস শেষ, ইনস্টলেশন শেষ। তো বডি ইন্সপেকশন করি। তো বডি মোটামুটি প্লাস্টিক বিল্ড, মোটামুটি স্ট্যান্ড বডি সবই প্লাস্টিক বিল্ড। তো বিল্ড কোয়ালিটি একটু আপনাদের নরবরে মনে হতে পারে, তবে এটা নিয়ে কোনো টেনশন নাই। বিল্ড কোয়ালিটি বেশ মানে শক্তপোক্তই আছে। স্লিম দেখে একটু আপনার একটু মনে হবে যে ওয়াবেল করতেছে, কিন্তু এটা কোনো ইস্যু না। তো এটা বেশ স্লিম, 7.2 mm থিকনেস। এটার নিচের দিকে একটু মোটা, পিছে দুইটা স্পিকার পাবেন দুই পাশে, এবং নিচের দিকে আপনারা পাবেন আইও পোর্ট গুলোতে ইনপুট আউটপুট হিসেবে ফার্স্টে পেয়ে যাবেন HDMI পোর্ট, একটি VGA পোর্ট, অডিও ইনপুট আউটপুট, এবং লাস্টে পাবেন একটি পাওয়ার অ্যাডাপ্টার ইনপুটের পোর্ট। তো এর OSD বাটন গুলো নিচে দেওয়া হয়েছে, এখানে সব বাটন ইউজ করা হয়েছে, কোন রকম জয়স্টিক ইউজ করা নাই। আর বাটন গুলো নিচের প্লেসমেন্টের কারণে সামান্য সমস্যা হয় অপারেট করতে, এইটা একটা ডাউনসাইড মনে হয়েছে, আর তেমন কোনো ডাউনসাইড দেখি নাই। আর এটার মধ্যে অ্যাডজাস্টমেন্ট বলতে গেলে 5 থেকে 15 ডিগ্রি পর্যন্ত আপনারা টিল করতে পারবেন, তো এইটাই শুধু অ্যাডজাস্টমেন্ট। আর এখানে আপনারা এটার ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি পর্যন্ত উপরে নিচে ডাইনামামে যেদিকে দেখেন। আর মনিটরের স্ট্যান্ড বেস প্লেট সব ম্যাট টাইপের। এর এখানে ম্যাট জিনিসটা ভালো লাগছে এবং একটু দামি দামি মনে হয়েছে, জিনিসটা ভালো লাগছে আমার কাছে। আর সাদা কালারের বিল্ডের জন্য বেস্ট মানে প্রিফারেবল এটা। তবে সাদার কারণে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে একটু নোংরা হওয়ার প্রবণতা আছে বাংলাদেশ যেহেতু, সেই জন্য সবাই সাদা বিল্ড করার আগে এবং সাদাটা নেওয়ার আগে কিন্তু চিন্তা করবেন যে আসলে আপনার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা। এখন স্পেসিফিকেশনের দিকে যাই। ফার্স্ট স্পিকার দিয়ে শুরু করি। এখানে দুইটা স্পিকার দিয়েছে। স্পিকার কোয়ালিটি আমি বলবো যে খুব একটা যে ভালো ওই টাইপের না, মানে স্পিকার কোয়ালিটি কাজ চালানোর মতো। আপনি টিভি কার্ড দিয়ে কোনো কিছু দেখতেছেন, সেই ক্ষেত্রে আপনি দেখার জন্য যতটুকু একটা আউটপুট দরকার মোটামুটি মানে আর কি সাপোর্ট হিসাবে সেইটার কাজ করবে আপনাকে, এই টাইপের একটা কোয়ালিটি দেয়। তো এটা মাথায় রাখবেন। আর অডিওর যে আউটপুটটা সেটা যদি নিতে চান আপনাকে অবশ্যই HDMI কেবল ইউজ করতে হবে। VGA কেবল আপনি এটা পাবেন না। আর VGA কেবল আপনারা সর্বোচ্চ 75 হার্টজ পর্যন্তই কিন্তু পাবেন। 100 হার্টজ যে রিফ্রেশ রেটটা সেটা আপনাকে মানে যদি আপনি এনজয় করতে চান সেক্ষেত্রে HDMI কেবলটা ইউজ করতে হবে। তো মোদ্দা কথায় বলতে গেলে এটা একটা 1080p রেজুলেশনের 21.5 ইঞ্চের একটি ডিসপ্লে। তো এটা একটা আইপিএস ডিসপ্লে। এটার কালার কোয়ালিটি বেশ ভালো। তো এটার ব্রাইটনেস মোটামুটি 250 নিটস এর মতো, যেটা মানে এনাফ আর কি ইউজ করার মতো ইনডোর মধ্যে। এবং আমি মিটার দিয়ে চেক করছি, সেটা বেশি দেখা যাচ্ছে, প্রায় 300 মতো দেখা যাচ্ছে। তো এগুলো একটু বেশি কম বেশি হয়ে থাকে। আর রিফ্রেশ রেট 100 হার্টস, এটা তো পাচ্ছেনই। আর 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম এটা বলছে এখানে। আর এই ডিসপ্লেটা 16.9 অ্যাসপেক্ট রেশিওতে পাবেন। আর এর কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 100 মিলিয়ন:1। আর কালার সাপোর্ট হচ্ছে 16.7 মিলিয়নের। তো আপনারা বলতে পারেন 8 বিটের একটি ডিসপ্লেটি, এবং এতে 72% NTSC কালার গ্যামট আছে। কালার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগছে এই প্রাইজে, মানে এই প্রাইস অনুযায়ী আমার কালার নিয়ে কোনো কমপ্লেন নেই। আমার কাছে বেশ ভালোই লাগছে কালার কোয়ালিটি, বেশ ভিভিড পাঞ্চি ছিল। এর কিছু কালার প্রোফাইল দেওয়া থাকে, আপনারা OSD সেটিং এ সেটা পেয়ে যাবেন ফার্স্টেই। তো সেখানে আপনারা কিছু মুড পাবেন। তার মধ্যে আমার কাছে দুইটা মুড খুবই ভালো লাগছে। একটা হচ্ছে SRGB আর একটা হচ্ছে মুভি
মুভি মোড, এই দুটার কালার গ্রেডটা আমার বেশ ভালো লাগছে। তাছাড়া আমি নিজেরও কিছু ইউজার কাস্টম যে সেটিংসটা সেটা করা যায় সেটা করে নিছি, সেই ক্ষেত্রে আমি নিজের মতো কালার স্যাচুরেশন বাড়িয়ে ব্রাইটনেস বাড়িয়ে আমি সেট করে নিতে পারছি। তো এই জিনিসটা ভালো লাগছে, জিনিসটা কালার অ্যাকুরেসি মোটামুটি ছিল, তবে একটু ভিভিড একটু বেশি পাঞ্চি লাগে যদি কালার একটু চেঞ্জ করেন টুইক করেন। তবে ডিফল্ট হাউস তখন এটার যে কালার সেটা একটু ডাল মনে হতে পারে আপনার, আপনি একটু টুইক করলে ভালো একটা আউটপুট পাবেন। তো এখানে আমি ইউএফও টেস্ট করছি, ব্লার বুস্টিং ইউএফও টেস্টের মাধ্যমে ইউএফও টেস্ট করা হয়েছে। তো আমি সেটা রেকর্ড করে স্লো করে আপনাদের বোঝাবো। এখানে কোম্পানি একটা জিনিস করে সেটা হচ্ছে ভিআরভি, ভিজুয়াল রেসপন্স বুস্ট। তো এই জিনিসটা আসলে ডিসপ্লের ব্যাকে মানে প্যানেলের পিছনে লাইট বুস্টিং এর মাধ্যমে এটা কাজ করে। তো সেই ক্ষেত্রে আপনার গোস্টিংটা একটু কম দেখায় সেক্ষেত্রে। তো 100 হার্টজে কিছুটা গোস্টিং খেয়াল করা যায়। তো আমি 100 হার্টজে যখন টেস্ট করছি তখন ওভার ড্রাইভ অপশনটা নর্মালে দিয়ে রাখছি। তো এটা তিনটা ভাবে রাখা যায়, অফ, নর্মাল, এক্স। তো নর্মালে টেস্ট করার পরে দেখলাম যে গোস্টিং কিছুটা কমে। তো অফ করে দিলে গোস্টিং মানে ভালো রকম কমে যায়, তবে সেই ক্ষেত্রে রেসপন্স টাইম আবার সেক্ষেত্রে বেড়ে যায়। তো এক্সট্রিমে দিলে আবার কি হয়, গোস্টিং বেড়ে যায় আবার রেসপন্স টাইম কিন্তু ঠিক থাকে। তো এই জিনিসটা টুইক করলে আপনারা আবার ভালো একটা আউটপুট পাইতে পারেন। আবার ভ্যারি মোড অন করে নিলে একটু বেটার এবং লেস মোশন ব্লার টাইপের একটা পিকচার আউটপুট পাবেন। ওএসডি সেটিংস নিয়ে একটু বলি। ওএসডি বাটন আগেই বলছি যে নিচে দিছে, এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছে। আমি আর একটা মডেল দেখলাম এটারই, তো সেখানে দেখলাম ওএসডি বাটনটা সাইডে, সেক্ষেত্রে অপারেট করতে কিছুটা সুবিধা হয়, তবে নিচে দেওয়ার কারণে একটু সমস্যা হয়। এই জিনিসটা আমি আগেও বলছি এখনো বললাম। তো ওএসডি সেটিং এ ফার্স্টে কিছু কালার প্রোফাইল দেওয়া আছে, এসআরজিবি, রিডিং মোড, ব্রাইটনেস, স্ট্যান্ডার্ড, ইকো মোড, গ্রাফিক্স, মুভি। তো এই মোড গুলো চেঞ্জ করার সাথে সাথে আপনার কিন্তু কালার প্রোফাইলও চেঞ্জ আসে এবং কালারটাও চেঞ্জ হয়। তো আমার কাছে এসআরজিবি এবং মুভিটা ভালো লাগছে, এই দুইটা কালার প্রোফাইলটা ভালো লাগছে। তারপরে পাবেন পিকচার সেকশন। পিকচার সেকশনে আপনারা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লো ব্লু লাইট, ব্ল্যাক বুস্ট, এসিএম, সুপার শার্পনেস, তো এই জিনিসগুলো পেয়ে যাবেন। কালার অপশনে আপনারা গেমা, কালার টেম্পারেচার এগুলো পাবেন। তারপর অডিও সেকশন দেওয়া আছে, অডিও সেকশনে আপনারা ভলিউম মানে বাড়ানো কমানো এটা পাবেন এবং মিউটের অপশন পাবেন। পারফরম্যান্স সেকশনে আপনারা ওভার ড্রাইভ, ফ্রি সিঙ্ক, রিফ্রেশ রেট, বিআরবি এগুলো পেয়ে যাবেন। তারপরে ওএসডি সিস্টেমসে বিস্তারিত সবকিছু দেওয়া আছে, তো বেশ মানে ইনফরমেশন ফুল ছিল ওএসডিটা। ওএসডি নিয়ে কোনো সমস্যা নাই, আমার কাছে ওএসডি ভালোই লাগছে। তবে বাটনগুলো প্লেসমেন্ট নিচে ছিল, এই যেটা খারাপ লাগছে, এটা বারবার বলতেছি, তো বারে বারে কমপ্লেন একটাই। পিকচার কোয়ালিটি বলেন আর এই প্রাইজে মানে প্রাইসটা বলা হয় নাই। তো এটা অফিসিয়াল প্রোডাক্ট, এটা হচ্ছে প্রাইসটা হলো 10,500। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রাইসে বিক্রি হয়। 3 বছর ওয়ারেন্টি আছে এটার। আমার মতে এই মনিটরটা আপনারা যারা আর কি সাদা কোনো বিল্ড করতে যাচ্ছেন, কম বাজেটে একটি ভালো প্যানেল সহ একটি ভালো কোম্পানি ব্র্যান্ডের একটি মনিটর খুঁজতেছেন, 22 ইঞ্চি কাছাকাছি মানে 21.5 মানে 22 এই টাইপের একটা মনিটর খুঁজতেছেন, তো একটা গেমিং করেন এবং প্রোডাক্টিভিটি কাজ করে, তাদের জন্য এই মনিটরটা বেস্ট এই প্রাইসে রেকমেন্ড করার মতো। যেহেতু ওয়ারেন্টি প্রোডাক্ট, ওয়ারেন্টি পাচ্ছেন, ব্র্যান্ডের প্রোডাক্ট, সেক্ষেত্রে কোনো ইস্যু হওয়ার কথা না। আর এসআর যেহেতু ভালো একটি ব্র্যান্ড, রিলায়েবল একটি ব্র্যান্ড, সেক্ষেত্রে আপনাদের আর কোনো সমস্যার কথা না। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো কন্টেন্ট নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো আমি প্রতীক, বিদায়।